যে গ্রেট রাইটার তাইনে রাস্কিন বন্ড তাইনের বাড়িও সামনেই। তো এদিকটা তাইনে সবসময় মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে আয় এই রাস্তা দিয়েই। তো জায়গাটা খুব সুন্দর, সেই ইংরেজ আমলের বানানো রাস্তা। নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা চললাম মুসৌরি, পাহাড়ের রানী মুসৌরি। দার্জিলিংয়ের মতো মুসৌরিকেও পাহাড়ের রানী বলা হয়। ব্রিটিশদের দৌলতে বানানো সুন্দর এই শহর, পাহাড়ে বেষ্টিত। দূর দূর পাহাড়ের উপরে বাড়িঘরগুলি অনেক চমৎকার লাগে। ডালুতেও আছে অসংখ্য বাড়িঘর, যা দেখে মনটা একদম কেড়ে নেয়। গারোহাল হিমালয়ে অবস্থিত। তো চলুন শুরু করি আর নিয়ে যাই মুসৌরির বিভিন্ন পাহাড়ে। প্রথমেই আসি আমার হোটেল থেকে। এখানে সব কিছু ব্যয়বহুল, তেমনই হোটেলও। 1000 টাকা থেকে শুরু করে 10, 15, 20 আরও বেশি ভিআইপি হোটেলও আপনি পেয়ে যাবেন। এই রুমের জন্য আমার কাছ থেকে 1000 টাকা নিচ্ছে। হোটেলটা খুব সুন্দর। সকাল সকাল যখন ঘুম ভাঙলো, চোখ পড়লো জানালা বাইরের দিকে, সুন্দর একটা পাহাড়ের দিকে। কি সুন্দর ভিউ, ওয়াও, সেই লাগছিল। একটা পিছে একটা পাহাড়, আর তার মধ্যে সুন্দর সুন্দর বাড়িঘরগুলি। মনটা একদম জুড়াই গেছে। এবার আমরা চললাম কেম্পটি ওয়াটারফলের দিকে। মুসৌরি করার লিগা আপনারা স্কুটি ভাড়া করতে পারেন, 500 টাকা লাগে। মুসৌরি থেকে প্রায় 40 মিটার সময় লাগে কেম্পটি ওয়াটারফল পৌঁছাইতে। আর যাইতে যেতে আপনি মুসৌরি পাহাড়গুলিও দেখতে পারবেন, খুব সুন্দর। সেখানে যাওয়ার পর যা ভিউ দেখলাম, তা দিকে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। কত সুন্দর ওয়াটারফল। এখানে দাফে দাফে ওয়াটারফলগুলি, আপনি যত উপরে যাবেন ততই সুন্দর সুন্দর ওয়াটারফল দেখতে পারবেন। আর প্রচুর মানুষ এখানে, খুব সুন্দর লাগতেছে। তো ভাবলাম আরও কিছু সময়টা কাটায় নিই। এখন ঘুরতে ঘুরতে এলাম কোম্পানি গার্ডেন, কেম্পটি ওয়াটারফলসে গেলাম। স্কুটি একটা রয়েছে, স্কুটি দিয়ে ঘুরতেছি। আর এই জায়গাটা খুব সুন্দর, অনেক ফুল টুল আছে, বিভিন্ন ধরনের ফুল। এখানে এন্ট্রি ফি লাগে 50 টাকা, আর স্কুটি পার্কিং এরিয়া দিলাম আরও 50 টাকা। এখানে বিভিন্ন ধরনের ফুল আর গাছপালা রয়েছে, যা আপনার মনকে প্রশান্তি করে দেবে। দেখুন এই বাগানে বিচিত্র রঙের ফুলগুলো আর সবুজ গাছপালাগুলো কি সুন্দর। এখানে পরিবেশ এতটাই মনোরম যে এখানে সময় কাটানো সত্যিই আনন্দের। একসাথে এত ফুলের ফুলের দামটা লাগে, কত ধরনের ফুল টুল। এদের ভিতরে ক্যাকটাসও আছে অনেক বড় বড়, প্রচুর ফুলের দামটা লাগে অনেক বেশি। স্কুটি নিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম লাল টিব্বা। এটি মুসৌরির সবচেয়ে উঁচু স্থান। এখান থেকে আপনি মুসৌরি পুরো এলাকাটা দেখতে পারবেন। খুব সুন্দর, নিচের বাড়িঘরগুলি দেখতে না সেই লাগছিল।
লাল টিব্বার পরিবেশ একেবারে শান্ত আর মনোমুগ্ধকর। এখানে একটা কফি হাউস আছে, এটারই লাল টিব্বা কয়। এখানে দূর দূর থেকে পর্যটকরা আয়া এখানে কফি খায়, আনন্দ করে। খুব শান্ত পরিবেশে, খুব ভাল লাগে। স্কুটি নিয়ে ঘুরতে আসি হোয়াইট কালারে, আর এটার উপরে বোধহয় কিছু আছে। অনেক পুরানা ঘর, ইংরেজ আমলের রাস্তা, খুব সুন্দর, দারুণ, সেই রকম ফিল দিতেছে। আর গাছগুলি কি মোটা মোটা, বাপরে! শিলংয়ে যে গাছগুলি আসলো এটা তো একদম ছোট ছোট চিকনা, আর এখানে গাছগুলি কত মোটা, কত বড়, সেই লেভেলের, একদম খুব ভালো লাগতেছে। যে গ্রেট রাইটার তাইনে রাস্কিন বন্ড, তাইনের বাড়িও সামনেই। তো এদিকটা তাইনে সবসময় মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে হয় এই রাস্তা দিয়েই। তো জায়গাটা খুব সুন্দর, সেই ইংরেজ আমলের বানানো রাস্তা। যাই হোক, আমার সৌভাগ্য এইসব জায়গাতে আসা, এইভাবে সবসময় তো দেখা করা যারা তাইনের সাথে, নাহলে তো শিওর দেখা করতাম। তাইনে তাহেও না এখানে। পরিচালিতে ভয় পায় সবাই এই পাহাড়ের উঁচু। সব শেষে যখন রাত্রি হলো তখন গেলাম গা মল রুটের দিকে, একদম রাত্রিবেলা। দেখুন কেমন করে দোকানপাট, আলো আর মানুষের কোলাহল একদম রাস্তাটা জীবন্ত করে তুলছে। রাতের মল রুটের পরিবেশ একেবারে অন্যরকম, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। এখানে হাঁটতে হাঁটতে আপনি পাবেন এক অন্যরকমের অভিজ্ঞতা। অনেক দূর দূর পর্যন্ত দোকানপাট এইভাবেই ছড়িয়ে আছে। সেই ব্রিটিশদের আমলের দোকানপাট আপনি দেখতে পারবেন। রাস্তাগুলিও সেই সময়কার বানানো, খুব সুন্দর একটা পরিবেশ রাতের বেলায়। তো অবশ্যই আমি আপনাদের বলবো এখানে আসে একবার ঘুরে যান। ফাইনালি এখানে বললাম এত কিছু ভালো লাগতেছে না, লড়ে দিকে এত কিছু ভালো লাগতেছে, এত সুন্দর, ওয়াও কি কমে। যাই বলো না গেলে জীবনটারে জীবনের মতনই উপভোগ করা দরকার। এই যে আমি উপভোগ করতেছি, আমার তো সেই লাগতেছে। আপনারা অবশ্যই মসজিদে আইবেন আর এই যে সুন্দর বিউটিফুল মল রোড এটার এনজয় নেবেন। শেষে আয় পড়লাম হোটেলে। যাই হোক, আজকের দিনটা খুব অসাধারণ আসলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। একটা রিকোয়েস্ট, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।